হাসিনা বিরোধী আন্দোলনকে সমর্থন দিয়ে স্বৈরাচার বিরোধী বিদায় হয়েছে, ফ্যাসিস্ট বিদায় হয়েছে। এই মুহূর্তে দরকার একটি সুষ্ঠু নির্বাচন। এই মুহূর্তে দরকার আমার ভোট। সংবিধান মোতাবেক দেশ পরিচালিত এটাই চাই। এখন এই ফ্যাসিস্টের বিরোধী বিদায়ের পর ঐক্যমত কমিশন যেসব প্রস্তাবগুলো আনছে, কারো দ্বিমত থাকতে পারে, কারো পক্ষ থাকতে পারে, কেউ পক্ষের বিরোধিতা থাকতে পারে, কিন্তু বিষয় একটা, ঐক্যমত কমিশনের কাছে বিএনপির আশা এমন ঐক্যমতে আমাদেরকে আনতে হবে যে ঐক্যমতের ভিত্তি হবে এক অভিন্ন। ঐক্যমতে ছাড় দিয়েছে বিএনপি, ঠিক, আরো ছাড় দিবে, কিন্তু যে ছাড়ে ঐক্যমত সকল দলের সাথে ঐক্য করে দিতে পারে সেটাই আমাদের দাবি। বিষয়টা হলো যে বাংলাদেশে সার্বিক পরিস্থিতি এখন যে অবস্থা, আজকে দেখুন ঢাকা শহরে গার্মেন্টস শ্রমিকেরা বেতন না পাওয়ার কারণে একটি রাস্তা অবরোধ করাতে ৩-৪ ঘন্টা ধরে মানুষের যে কষ্ট ভোগ, লাঘব হচ্ছে না। বৃষ্টি হচ্ছে প্রায় ৩ ঘন্টায়, বৃষ্টিতে এয়ারপোর্ট সহ উত্তরাঞ্চলে অর্থাৎ উত্তরায় অনেক পানি জমে গেছে। সিটি কর্পোরেশন গুলো প্রশাসক দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে। ১ বছরে প্রায় শেষ, ১ বছর ১ মাস প্রায় শেষ এই সরকার। একটি নির্বাচিত সরকারের প্রয়োজন এই জন্য যে একটা জবাবদিহিমূলক সরকার যখন থাকে জনগণের, তখন বিভিন্ন কাজকর্ম কিছুটা এত কঠিন হতো। তবুও আমরা মনে করি যে বাংলাদেশের ১৬ বছরের জঞ্জাল সরাতে প্রফেসর মোহাম্মদ ইউনূসের মতো একজন সৎ যোগ্য ব্যক্তি আপনার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবুও যেন আমাদের সমস্যার শেষ নাই। প্রতিনিয়ত প্রতিদিন রাস্তা অবরোধ হচ্ছে। নির্বাচনের ঠিক ডিক্লারের আগেই, কর্মসূচি দেওয়ার আগেই বিভিন্ন নির্বাচনী এলাকা নিয়ে ইতিমধ্যে আপনি দেখেছেন সড়ক অবরোধ, ভাঙচুর ইত্যাদি হচ্ছে। সে কারণে আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে মনে করি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের শহীদ জিয়ার আদর্শের প্রতি আস্থা, বিশ্বাস এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়াতে একই সময়ে 5 বার পার্লামেন্টে থাকার আমার সৌভাগ্য হয়েছে একটি মাত্র কারণ জিয়ার আদর্শ, বেগম খালেদা জিয়ার আপসী নেতৃত্ব এবং 10,000 কিলোমিটার আপনি যেখানে থাকেন সেখানে থেকে দলকে সংগঠিত করে হাসিনা বিরোধী আন্দোলনকে সমর্থন দিয়ে স্বৈরাচার বিরোধী বিদায় হয়েছে, ফ্যাসিস্ট বিদায় হয়েছে। এই মুহূর্তে দরকার একটি সুষ্ঠু নির্বাচন। এই মুহূর্তে দরকার আমার ভোট আমি দিব, এমন একটি প্রয়োজনীয়তা মানুষ অনুভব করে। তাই আমি মনে করি ঐক্যমত কমিশনে যে আমাদের বিজ্ঞ 2 ব্যক্তি, জনাব সালাউদ্দিন আহমদ এবং আমাদের আরেকজন অ্যাডভাইজার ডক্টর, আমি নামটা ঠিক, আমাদের লক্ষ্মীপুরের সন্তান, অনেক চেষ্টা করে যাচ্ছেন, অনেক কথা বলছেন, প্রতিনিধিত্ব করছেন, যুক্তি উপস্থাপন করছেন, বিভিন্ন দলের সাথে মত বিনিময় করছেন, কিন্তু ঐক্যমত কমিশনের যে ভদ্রলোক সহসভাপতি, উনি অত্যন্ত একজন বলিষ্ঠ কণ্ঠস্বর, শিক্ষিত বুদ্ধিজীবী হিসেবে খুবই পরিচিত। বাংলাদেশের সর্বোচ্চ হলো সংবিধান, সে সংবিধান ঊর্ধ্বে কিছু নয়। তো সেই সংবিধান মোতাবেক দেশ পরিচালিত এটাই চাই। এখন এই ফ্যাসিস্টের বিরোধী বিদায়ের পর ঐক্যমত কমিশন যেসব প্রস্তাবগুলো আনছে, কারো দ্বিমত থাকতে পারে, কারো পক্ষ থাকতে পারে, কেউ পক্ষের বিরোধিতা থাকতে পারে, কিন্তু বিষয় একটা, ঐক্যমত কমিশনের কাছে বিএনপির আশা এমন ঐক্যমতে আমাদেরকে আনতে হবে যে ঐক্যমতের ভিত্তি হবে এক অভিন্ন। সে কারণে বিভিন্ন দিক আলোচনা করে আজকেও প্রায় একটা মিটিং করেছে। এটা রেজাল্ট এখনো আমি জানি না, তবে আমার এই ক্ষুদ্র মতে আমি বিশ্বাস করি ঐক্যমত কমিশনের যে ঐক্য, সে ঐক্যই আগামী নির্বাচনকে আরো সুষ্ঠু করবে, জোরদার করবে এবং সংবিধানে আমরা যতটুকু জানি যে বিএনপি মোটামুটি অনেক ছাড় দিয়েছে ঐক্যের জন্য, মানে যাতে করে, যেহেতু বিএনপি বড় দল, একটা দায়িত্বশীল দল, এবং সেই দায়িত্বশীল দল হিসেবে বিএনপি কিন্তু অনেক ভূমিকা রেখেছে। তারপরেও কেন ঐক্যমত কমিশনের বেগ পেতে হচ্ছে ঐক্যের জন্য? আমি কারো আপা, আমি হাসিনা আপা, আপনি হাসিনা নাম বলে ফেলাইছি, সরি, যে নামটা বাংলাদেশে উচ্চারণ করতে
কষ্ট হয় মানুষের, যে কষ্ট দিয়েছে, মানুষের বুক খালি করেছে, আয়না করে নিয়েছে, মামলা দিয়েছে। এ দেশের স্বাধীনতার ঘোষকের স্ত্রী বাংলাদেশের আন্দোলন সংগ্রামের নেত্রীকে যেভাবে অপমান করেছে, অবহেলিত করেছে, সেই নামটা সাথে আপনার নাম আমি মুখে চলে আসছে, সে সরি। বিষয়টা হলো ঐক্যমতে ছাড় দিয়েছে বিএনপি, ঠিক, আরো ছাড় দিবে, কিন্তু যে ছাড়ে ঐক্যমত সকল দলের সাথে ঐক্য করে দিতে পারে সেটাই আমাদের দাবি। কথাটা বুঝতে পেরেছেন? বিএনপি সকল কিছুরে, বেগম খালেদা জিয়া সকল কিছুরে ছাড় দিতে চায়, দল ছাড় দিতে চায়, কিন্তু সে ঐক্যমতটা যেন জনগণের স্বার্থে, রাজনীতির স্বার্থে, পলিটিক্যাল দলগুলো যারা আন্দোলন সংগ্রামে ছিল তাদেরকে ঐক্য রাখতে পারে এমন একটা ঐক্য কমিশন যেন প্রস্তাবগুলো দেওয়া হয়। বিএনপি সেটাই চায়। থ্যাংক ইউ।